বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, একটু আগে আমি পাই নেটওয়ার্কে ঢুকতে গেছি কিন্তু ঢুকতে দিচ্ছে না। দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস ওপেন হয়েছে, এখন ঢুকে গেছে কিন্তু একটু আগেও ঢুকছি, আমার কাছে ট্রাই অ্যাগেন দেখাইতেছে, ঢুকতে দিতেছে না। এই যে আবার দেখাইতেছে প্রবলেম করতেছে, দেখতে পাচ্ছেন আমি সাইটটার মধ্যে ঢুকছি বাট বারবার প্রবলেম করতেছে, লোডিং দেখাইতেছে, এরর দেখাচ্ছে, তারপর আবার 209 সেকেন্ড আমার কাছে সময় হয়ে যাচ্ছে। সো এটা অনেকের কাছেই হতে পারে, এর জন্য আপনারা ভয় পাবেন না যে পাই নেটওয়ার্কের মধ্যে কি হয়েছে, আমি আমার অ্যাকাউন্ট করতেছি। বা অনেকে ভিডিওটা মেইন কারণ হচ্ছে, বানানোর কারণ হচ্ছে যে এরকম ইস্যু হলে, আমাদের অনেকের ক্ষেত্রে ফেসবুকে এরকম ইস্যু হলে আমরা কি করি, এটা কি আনইনস্টল করে আবার ইনস্টল করি বা এটার ক্লিয়ার কেস ডাটা করে ফেলি। তো এটা করে কিন্তু অনেকেই প্রবলেমে পড়তে পারেন, এটা আপনারা কখনোই করবেন না আপনাদের এই অ্যাকাউন্টের মধ্যে। সো এটা আপনারা একটু অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটু আগেও এরকম করছে, আমি যখন আপনাদের ভিডিওটা দেখাইছি তখনও কিন্তু ফার্স্টে একটু সমস্যা করছিল, বাট এখন কিন্তু আবার ঢুকে গেছে। সো আপনাদের ক্ষেত্রে অনেকের এরকম প্রবলেম করতে পারে, সার্ভারটা অনেক লোড হয়ে গেছে। আমি ইদানিং কয়েকদিন ধরে দেখতেছি যে সার্ভারের মধ্যে যখন ঢুকি আমরা এটার মধ্যে, তখন এটা লোডেড দেখায়, মানে সার্ভার লোডেড দেখায় বা একটু সময় চায়। সো সময়টা চাওয়া বা এটা সার্ভারটা স্লো হওয়াটা স্বাভাবিক, কারণ একটা ইয়ার মধ্যে অনেক মানুষ যখন ইউজ করে, বিশেষ করে আমরা যারা ফেসবুক ইউজ করি, ফেসবুক কিন্তু অনেক বড় সার্ভার, তাদেরও কিন্তু সার্ভার মাঝে মাঝে স্লো করে। আর যেহেতু পাই নেটওয়ার্ক একটা নতুন প্রজেক্ট হিসেবে, এটা কিন্তু নতুনই ক্রিপ্টোকারেন্সি জগতে, কিন্তু এটা নতুনই বলা যায়, কারণ এটা 2-3 বছর, আর ক্রিপ্টোকারেন্সি কিন্তু 5-6 বছর 10 বছর কিন্তু এটা বলা যায় যে নতুনই এরকমই। আর যেহেতু পাই নেটওয়ার্ক 2-3 বছর হয়েছে আসছে, এটা একেবারে নতুন। এটার সার্ভার হয়তো তারা প্রথম অবস্থায় ওইরকম ভাবে করে নেয়, আস্তে আস্তে হয়তো তাদের সার্ভারটা আরো স্ট্রং করবে। সো যেহেতু এটার মধ্যে অনেক মানুষ এটা ইউজ করতেছে, প্রায় 3 কোটির উপরে কিন্তু মানুষ এটা মাইনেট করতেছে, প্রায় 30 মিলিয়নের উপরে। তো সার্ভারটা একটু স্লো হচ্ছে, এবং ওদের যেসব সার্ভারে ওদের অনেকগুলো সেটিংস জনিত অনেকগুলো কাজ করতেছে, যার কারণে এটা হওয়াটা স্বাভাবিক। সো এটার ক্ষেত্রে কিন্তু ইয়াতেও হচ্ছে, এই প্রবলেমটা কিন্তু পাইপ ব্রাউজারের ক্ষেত্রেও হচ্ছে। আমি আপনাদেরকে দেখাই, একটু এটার মূল ইন্টারফেসে আসি আর কি, একটু অপেক্ষা করি। আপনারা এটা ভয় পাবেন না, পাই নেটওয়ার্ক যে এটা আসলে স্লো হচ্ছে এটা নিয়ে আপনারা কেউ ভয় পাবেন না। এটা একটু প্রবলেম হতে পারে, টেকনিক্যাল ইস্যু, একটু প্রবলেম হতেই পারে, স্বাভাবিক। তো এখান থেকে আমি কেওয়াইসি পাইতে ঢুকবো। কেওয়াইসি পাইতে অনেকেরই কমেন্ট করছেন, ভাই আমি কেওয়াইসি পাইতে ঢুকতে পারি না, খালি লোডিং দেখায়। অনেকেরই কমেন্টটা করছেন, এখনো দেখতে পাচ্ছেন লোডিংই দেখাচ্ছে আমাকে, আমিও কিন্তু ঢুকতে পারছি না। সো এটা নিয়ে আপনারা ভয় পাবেন না, এটাতেও কাজ চলতেছে। এটার মানে অল্প অল্প করে কিন্তু মানুষকে কেওয়াইসিটা দিচ্ছে, আপনারা ঢুকবেন, ঢুকে ঢুকে চেক করবেন যে কেওয়াইসিটা আসছে কিনা। আসলে আপনারা এখানে কেওয়াইসিটা করে নেবেন। আর আমি আপনাদেরকে গত ভিডিওতে বলছিলাম যে যাদের ফোন নাম্বার ভেরিফাই না, তারা এই প্রসেসটা যেতে পারেন। আপনারা যেতে পারেন এই প্রসেসটা, মানে কেওয়াইসি যদি আসে আপনাদের সামনে শো হয়, তাহলে কেওয়াইসিটা করতে পারেন, কারণ ফোন নাম্বারটা খুব বেশি করে নাই। তবে আপনাদের জিমেলটা যারা রয়েছে, যারা জিমেল ভেরিফাই করেন নাই, তারা কিন্তু জিমেলটা অবশ্যই ভেরিফাই করে নেবেন। কারণ বিভিন্ন ইয়ার মধ্যে, মানে অনলাইন জগতে কিন্তু জিমেলটাই বেশি ডিপেন্ড করে, মানে আমাদের পাসওয়ার্ড রিকভারি করার জন্য বা প্রত্যেকটা বিষয়কে রিকভারি করার জন্য কিন্তু জিমেলটাই ডিপেন্ড করে। সো আপনারা এটা এইভাবে করবেন, ইউজ করবেন। অনেকেই কমেন্টে অনেক ধরনের প্রশ্ন করছেন, আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্ন আপনাদের পড়ি, আপনাদেরকে অনেকে রিপ্লাই দিই, অনেকে রিপ্লাই দিই না। তার মানে এই না যে আমি আপনাদের কমেন্টগুলো পড়ি না, অবশ্যই আপনাদের কমেন্টগুলো আমি পড়ি, এবং আপনাদের মূল্যবান কমেন্টগুলো আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। আর এটা নিয়ে কিন্তু আপনাদের এগুলো পড়ি, এবং আপনাদের প্রত্যেকটা সমস্যা আমি কিন্তু ভিডিও তৈরি করে রেখেছি আমার চ্যানেলের মধ্যে, আপনারা সেগুলো প্লিজ দেখে নেবেন। যদি না পারেন তাহলে কমেন্টে করবেন যে ভাই আমি দেখলাম তারপর পারতেছি না, তারপরে ওইটার সমাধান নিয়ে আমি আবার আসার চেষ্টা করব। তবে ফোন নাম্বারটা অনেকেরই প্রবলেম হচ্ছে এখনো, যাদের জিপি সিম আছে তাদের হয়ে যাচ্ছে, আর যাদের বাংলা লিংক সিম তাদের হচ্ছে না এখন। তবে এটা সমাধান পাইলে আমি অবশ্যই আপনাদেরকে দিব। অনেকেই সমাধান পাইছে, ধরেন আপনার ইউএস এর যে কান্ট্রিটা, এখানে কান্ট্রিটা অন্যটা দিয়ে, মানে ইসরায়েল দিয়ে, তারপর অন্যান্য কান্ট্রি দিয়ে চেষ্টা করে মেসেজটা পাঠানোর জন্য। আমিও পার্সোনালি চেষ্টা করছি, ইসরায়েল দিয়ে নাম্বার সেন্ড হয়, মেসেজ সেন্ড হয়, বাট ভেরিফাই হয় না। সো কেউ যদি এরকম বলে যে করতে পারবে, তাহলে দেখবেন, যদি পারেন তাহলে করায় নেবেন, সমস্যা নেই। হেল্প হেল্প কারোর কাছ থেকে হেল্প নেওয়া তো তেমন খারাপ কিছু না। তো আপনারা কারোর কাছ থেকে হেল্প নিতে পারেন যদি এরকম কেউ থাকে। সো এইটাই ছিল মূলত আজকের ভিডিও। আপনাদের আজকে ভিডিওটা বেশি বড় করব না, আপনাদের অনেকেই ভয় পাবেন যে এটা নিয়ে করছি। আর গতকাল একটা ভিডিও তৈরি করছিলাম, সেটা কিন্তু আপনাদের খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা সেটিংস, সেটা কিন্তু আপনাদের করতে হবে। হোয়াইট গোড এর মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা করে নিতে হবে। আর পাই নেটওয়ার্ক নিয়ে আর যত ধরনের প্রবলেম আছে,
প্রবলেম তো অলরেডি আমি সমাধান আমার চ্যানেলের মধ্যে ভিডিও তৈরি করা আছে। ইভেন নতুন নতুন যত কোনো প্রবলেম হয় বা নতুন যেসব সেটিংস গুলো আসতেছে প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি নিয়ে আসবো। আর ব্রাইনস্টর্মের মধ্যে গেম নিয়ে একটা বিষয় আসছে নতুন, এটা আমি পরবর্তীতে ভিডিও তৈরি করে আপনাদেরকে জানাবো। সেটার মধ্যে আপনাদেরকে অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে, লিঙ্ক আপ করতে হবে। সো এটাই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ।